এ মা ভালো করে শুনবা, রাস্তায় বের হওয়ার সময় যখন তোমার দুইটা চোখটা কোনা রাখবা, ওগো আমার মা ও আমার বোন ভালো করে শোনো, এরপরে সামনের একটা অংশ যখন তুমি চারার দিকে ঢেলে দিবা, এরপরে সামনের অংশ দিয়া তোমার বক্ষ দে যখন তুমি ঘুরিয়া রাখবা, মাত্র দুইটা চোখ খোলা, আমার আল্লাহ বলেন এটা কেন তুমি করবা, ভালো করে শোনো, যালিকা আদনা আইয়ু ওরাফনা ফালা ইউদাইন, রাস্তায় যখন তুমি হাঁটবা এটা তোমাকে চিনার জন্য সহায়ক হবে, তোমাকে চিনলে অন্য পুরুষ তোমাকে টিটকারি মারবে না, ঠিক কিনা? ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন পরিষদ লামা কাজীর উদ্যোগে আয়োজিত আজকের 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় কলেজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, শুরুতে আমরা সকলে মিলে মহান মালিকের দরবারে কালিমা ও শুকর জ্ঞাপন করছি, যেই মহান মালিক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত জায়জামাল থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন একটি জান্নাতি বরকতি মুবারক মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সকলে জবান খুলে সেই মহান সত্তার কালিমা ও শুকর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা ওই সাইড থেকে একটু সামনে আসি, ভাইকে সামনে আসি। মুআজ্জাজ হাজিরিন, কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে, পর্দার গুরুত্ব, ইসলামের আলোকে পর্দার বিধান। আজ আপনারা যারা এখানে এসেছেন, পর্দা কি শুধু মহিলাদের জন্য নাকি পুরুষদের জন্য পর্দা আছে? হ্যাঁ, নারী পুরুষ উভয়ের জন্যই আল্লাহ পর্দার বিধান দিয়েছেন। পর্দা একটা ফরজ বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ বিধান। কেউ যদি পর্দার বিধানকে অস্বীকার করে তাহলে তার ঈমানটা থাকবে না, কারণ এটা কোরআনের নস দ্বারা সাবিত, এটা ফরজ একটা বিধান। কেউ যদি ফরজ বিধানকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে। কিন্তু আজকে আমরা সমাজে এতই আমরা পচা হইলাম, সমাজে যে সুদ খায় তারে আমরা একেবারে নেস্তানাবুদ করে দিই। সমাজে যে ব্যক্তি ঘুষ খায় তারে আমরা একেবারে 12টা বাজাই দিই। কথা বুঝতে পারছেন? সমাজে যে হারাম ব্যবসা করে তারে আমরা সমালোচনার একেবারে ঊর্ধ্বে তুলি। কিন্তু যেই বাড়িতে, যেই এলাকায়, যেই গড়ে পর্দার কোনো বিধান জারি নাই, অথচ এই পর্দার বিধানটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ একটা বিধান। নামাজ পড়া যেরকম ফরজ, পর্দা মানাটাও হুবহু সেই রকম ফরজ। কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা যেই পরিমাণ গুরুত্ব দিই, পর্দার ক্ষেত্রে সেই পরিমাণ আমরা গুরুত্ব দেই না। অথচ নামাজটাও ফরজ, পর্দাটাও ফরজ। এই পর্দার বিষয়টা দিয়েছেন তাফসীরুল কোরআন পরিষদ লামা কাজীর পক্ষ থেকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি। আমি ছোট মানুষ, নগণ্য একজন মানুষ, যতটুকু সময় আছে এর ভিতরে পর্দার আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বিশেষ করে আপনাদেরকে যেন দরজের সহিত আলোচনা শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমি একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আহজাবের 2খানা আয়াত। পর্দার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অনেক আয়াত আছে। ইনশাআল্লাহ
আপনাদের সামনে পর্দার বিষয়ে যতটা আয়াত আছে সবটি আয়াত যদি নাও পারি তাহলে একটা একটা করে সব কয়েকটা আয়াতের ব্যাখ্যা এবং তরজমা আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ধৈর্যের সহিত আলোচনা শোনার এবং আয়াতগুলো ভালো করে শোনার তৌফিক দান করেন। সকলে জবান খুলে জুড়ে বলে আমিন। যে আয়াত আমি তেলাওয়াত করছি শুরুতে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চেয়েছেন আমরা সবার আগে শুনি। আল্লাহ বলেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এক নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন নবীর বিবিদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, ইয়া নিসা আন নবী, হে নবীর বিবিগণ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদিও সম্বোধন করেছেন নবীর বিবিদেরকে, কিন্তু এটা খেতাব যদিও খাস, উদ্দেশ্য যদিও খাস, কিন্তু এর হুকুমটা হলো আম। কথাগুলো বুঝেন ভালো করে। এখানে যদিও আল্লাহ নবীর বিবিদেরকে ডাক দিয়েছেন, কিন্তু ডাক দেওয়ার পরে আল্লাহ এর বিধানটা সমস্ত মুসলমান নারীদের ক্ষেত্রে আল্লাহ আম করে দিয়ে দিয়েছেন। কি বলতেছেন আল্লাহ, হে নবীর বিবিগণ, কা আহাদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্য কোন নারীদের মতো নও। আপনারা যারাই এখানে আছেন, আপনারা আপনাদের আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া জিহ্বা টুক দিয়া একটাবার সুস্থ মস্তিষ্কে আপনারা বলেন তো, নবীর বিবিগণ কি অন্য কোন বিবিদের মতো হতে পারে? কথা জুড়ে হই না, অন্য কোন নারীদের মতো হতে পারে না, কখনো না। আল্লাহ বলতেছেন, কা আহাদিন মিনান নিসা, তোমরা অন্য কোন পুরুষের নারীদের মতো নও, স্ত্রীদের মতো নও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমরা আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করে থাকো, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তোমরা অন্য কোন মানুষের সঙ্গে, পরপুরুষের সঙ্গে মধুর ভাষায়, মুলায়েম ভাষায় তোমরা অন্য পুরুষের সঙ্গে কথা বলিও না। এই কথাটা বলছেন কে? আল্লাহ বলছেন নবীর বিবিদেরকে, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, মানে কথার মধ্যে রস লাগাইয়া, কথার মধ্যে মিষ্টি সুরে, রসালো সুরে অন্য পুরুষের সঙ্গে তোমরা কথা বলিও। আল্লাহ কেন এই কথাটা বললেন? ফায়াতমাগাল্লাযী ফি কলবিহি মারাদ। ও নবীর বিবিগণ শোনো, তোমরা যদি অন্য কোন পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো, যেই পুরুষের সঙ্গে তোমাদের পর্দা করা ফরজ, যেই পুরুষগুলার সঙ্গে
সরাসরি ফেস টু ফেস তোমাদের কথা বলা হারাম। ওই পুরুষের সঙ্গে যদি তোমরা মধুর সুরে কথা বলো, চেহারা দেখাইয়া কথা বলো, অথবা মাঝখানে পর্দা দিয়া মধুর সুরে তোমরা কথা বলো, রসালো সুরে তোমরা কথা বলো, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, এমন ভাষায় এমন সুরে যদি তোমরা কথা বলো, যেই লোকের সঙ্গে বলেছ তার দিলের ভিতরে যদি কোনো নেফাকি থাকে, রূপ থাকে, তাহলে তোমার ভাষা শুনিয়া, কণ্ঠ শুনিয়া ওই লোকটা তোমার উপরে খারাপ ইচ্ছা পোষণ করতে পারে, ঠিক না? এখানে আল্লাহ এই কথাটাই বলছেন যে অন্য পুরুষের সঙ্গে মধুর সুরে, রসালো সুরে কথা বলবা না। কেন বলবা না? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার সঙ্গে কথা বলতেছো তার ভিতরে যদি নেফাকি থাকে, রূপ থাকে, খারাপ উদ্দেশ্য থাকে, খারাপ ইচ্ছা থাকে, তাহলে তোমার প্রতি সে একটা ধারণা পোষণ করবে, খারাপ ইচ্ছা পোষণ করতে পারে কি পারে না? আমার আল্লাহ এরপর বলেছেন ওয়াকুলনা কাওলাম মাগরুফা, এ নবীর বিবেগন বালা করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম অন্য পুরুষের সঙ্গে যখন তুমি কথা বলবা, এক নাম্বার হলো মাঝখানে পর্দা থাকতেই হবে। ওরে নবীর বিবেকন শোনো, যখন কথা বলতে হয় তখন তোমরা গ্রহণযোগ্য ভাষায়, এক কথায় হলো কণ্ঠটাকে চেঞ্জ করিয়া, তোমার সরাসরি সুরটা ওই পুরুষের এখানে না দিয়া তোমরা নম্র ভদ্র ভাষায় কণ্ঠ চেঞ্জ করিয়া পুরুষের সঙ্গে তোমরা কথা বলতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলো। এটা আল্লাহর বিধান। ওয়াকুলনা কাওলাম মারুফা মানে সঠিকভাবে তোমরা কথা বলো। তো এই মারুফার কথার ব্যাখ্যা যদি আমরা করি, তাহলে মুফাসসিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই মারুফার কথার অনেকগুলা ব্যাখ্যা তারা করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো ফেস টু ফেস তোমরা যখন কথা বলবাই, মানে মাঝখানে পর্দা রাখিয়া, তখন তোমার সরাসরি ভয়েসটা ওই পুরুষের কানে যাইবে না, সামনে হাত রাখো অথবা কণ্ঠটাকে একটু চেঞ্জ করিয়া, ভয়েসটাকে ডাইভার্ট করিয়া, ভয়েসটাকে পরিবর্তন করিয়া পুরুষের কানে পৌঁছাও। সরাসরি যদি তুমি তোমার অরিজিনাল ভয়েসটা পৌঁছায়, তাহলে অরিজিনাল ভয়েস তার কানে গেলে তোমার ব্যাপারে তার একটা খারাপ ইচ্ছা পোষণ জাগ্রত হতে পারে। কথা বলছে কিনা? কাজে এটা নবীজির আদেশ, আল্লাহর নির্দেশ। এই কণ্ঠটাকে চেঞ্জ করিয়া, যেমন ধরেন মোবাইল ফোনে একবার যদি একটা নারী আপনার সঙ্গে কথা বলে, তার অরিজিনাল ভয়েসটা আপনার কানে আসবে না? আসবে। আর যদি মুখে হাত তারাকিয়া যদি কথা বলে, তাহলে অরিজিনাল ভয়েসটা তোমার কানেও আসবে না। তার ব্যাপারে তোমার দিলের ভিতরে একটা মায়া 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 ভালোবাসা ভালোবাসা ভাবও তৈরি হবে। কথা বুঝতে পারছে? কথাগুলো বুঝুন। দুই নাম্বার আল্লাহ বলেছেন, এটা বললেন আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দা। এরপর আল্লাহ বলেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ বললেন, এ নারীরা, এ লামা কাজির মেয়েরা, লামা কাজির মা বোনেরা, ভালো করে শোনো। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন, ওরে মহিলা শোনো, আমি আল্লাহ বললাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে মা শোনো, তুমি জাহিলি যুগের মহিলাদের মতো, জাহিলি যুগের মেয়েদের মতো নিজেকে সাজাইয়া, নিজেকে গুছাইয়া, নিজে হাতে কাজ পরিয়া, পায়ের মধ্যে নুপুর পরিয়া, মুখে আলতা লাগাইয়া, এক কথায় লিপস্টিক লাগাইয়া, ঠোঁটের মধ্যে লিপস্টিক
মাখাইয়া বেপরদা নারীদের মতো, এক কথায় জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা নিজের প্রদর্শন করাইয়া তোমরা ঘর থেকে বের হইও না। এটা কার কথা? কথা জুড়ে হন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিষেধ দিয়েছেন যে জাহিলি যুগের মেয়েদের মতো সাজগুজ করিয়া নিজের বিবিরে ঘর থেকে বাহির করিও না, নিজের মেয়েরে ঘর থেকে বাহির করিও না, নিজের স্ত্রীকে ঘর থেকে বের করিও। এটা হলো ঘরের ভিতরে থাকবা, এক কথায় বাহিরের পর্দা। যখন তুমি বাহিরে যাইতে হয়, তোমার যখন প্রয়োজন হবে, তখন আল্লাহর নির্দেশ আছে কি সিস্টেমে ঘর থেকে বের হতে হবে, কিভাবে তুমি বাহিরে যাইতে হবে, এটাও শরীয়তের একটা নির্দেশ আছে না নাই? কথা মানে নির্দেশ আছে না নাই? কিন্তু আল্লাহ এই আয়াতে কি বলতেছেন যে জাহিল যুগের মেয়েদের মতো নিজের সাজগুজু করাইয়া একেবারে পাতলা কাপড় পরিয়া শাড়ি পরিয়া একেবারে মেকআপ করিয়া পার্লারে গিয়া সাজিয়া, বুরকা নাই, কোনো মেকআপ নাই, বিয়ার অনুষ্ঠানে গায়ে হলুদে এরকম একেবারে অর্ধ উলঙ্গ মেয়েদের মতো তুমি ঘর থেকে বাহির হইও না। এটা আল্লাহর নিষেধ। কথা বলেন, কার নিষেধ? কথা জোরে মানে হার নিষেধ। তো আল্লাহ নিষেধ দিচ্ছেন এরকম নিজেরে অর্ধ উলঙ্গ করাইয়া, বেপরদায়, পর্দা নাই, কোনো হিজাব নাই, এরকম তুমি নিজেরে ঘর থেকে বের কইরো না। আল্লাহ এই কথাটা খেনে কইছেন, খেনের উত্তরটাও আল্লাহ দিতেছেন। কেনে বাহির হবে না এরকম, কেনের উত্তরটাও আল্লাহ দিতেছেন। আল্লাহ বলতেছেন وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ وَأَطِعْنَا اللَّهَ وَرَسُولَهُ। ও মহিলারা ভালো করে শোনো, তোমরা ঘরের ভিতরে থাকবা, নামাজ কায়েম করবা, যাকাত দিবা, মহান আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মানিয়া চলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বারা বললেন, ওরে নারীরা শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কেন নিষেধ দিলাম, এর কারণ হলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ বলেন, বান্দী শুনো, আমার আশা হলো, আমার ইচ্ছা হলো তোমাদের কাছ থেকে নাফাকে দূর করিয়া, তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করিয়া তোমাদেরকে পবিত্র বানাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা হলো তোমরা যেন সাজুগুজু করিয়া বেপরদায় যেন তোমরা ঘরের ভিতরে বাহির না হও। আর না হওয়ার মধ্যে একটা তোমাদের ফায়দা আছে। আমি আল্লাহর ইচ্ছা হলো তোমাদের কাছ থেকে নাফাকি দূর করাইয়া, এক কথায় দুর্গন্ধ সরাইয়া দিয়া তোমাদেরকে পূত পবিত্র বানাইয়া দেওয়া আমি আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ চাইতেছেন আমাদের মেয়েদেরকে, আমাদের বিবিদেরকে পূত পবিত্র বানায় দিতেন, আর আমরা চাইতেছি আমাদের মহিলাদেরকে নাফাক করার। কথা জোরে হন, ঠিক কিনা? আমরা চাইতেছি আমাদের মেয়েদেরকে কি করার? অপবিত্র করার। কিন্তু আল্লাহ চাইতেছেন আমাদের সম্মান ইজ্জত যেন হেফাজত থাকে, এই ইচ্ছা চাইতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন। এখন আপনারা বলেন তো ভাই, আমাদের ইচ্ছা যেটা পোষণ করছি, আমি আমার মেয়েকে ঘর থেকে বের করে দেই, একটা বিয়ার অনুষ্ঠানে সুন্দর করে 2000 টাকার জামা কিনে না, এরপরে আমার মেয়ে মেকআপ করে ঘরের ভিতরে, এরপরে চেহারার মধ্যে কোনো পর্দা নাই, হাতের একেবারে বগল থেকে নিয়ে একেবারে কনিষ্ঠ আঙ্গুল পর্যন্ত পাতলা কাপড়, এই হাত একেবারে দেখা যায়, একবারে গলা দেখা যায়, সম্পূর্ণ অর্ধ উলঙ্গ নারীর মতো। বলেন তো এটাকে পর্দা নাকি বেপর্দা? কথা জোরে হল, এটা পর্দা নাকি বেপর্দা? এর দ্বারা যে স্ত্রী ঘর থেকে বের হইছে, এই পর্দার দ্বারা স্বামীর ইজ্জত বাড়ে নাকি স্বামীর ইজ্জত কমে? স্বামীর ইজ্জত কমে, বাবার অসম্মানী হয়, ভাইয়ের অসম্মানী হয়। এই পর্দা দ্বারা বরং স্বামীর ইজ্জত বাড়ে না, বরং এই পর্দার মাধ্যমে তার বিবির দিকে আরো কয়েকশো পুরুষ আরো নজর দেয়। কথা জোরে হন, ঠিক কিনা? এখন পুরুষের কাছে আমার প্রশ্ন হলো,
তোমার বিবিরে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা সাইডা দিলা, বুঝা গেল তোমার আর এই বিবি ভালো লাগে না। কথা যদি ঠিক কিনা? সে নিজেও খারাপ, এজন্য বিবিরও খারাপ বানিয়ে দেয়। আছে না নাই? আল্লাহ যেন হেফাজত করে, জুড়ে বলেন আমিন। শুধু তরজমাটুকু বুঝবেন। এবার আসেন অন্য একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আমার আল্লাহ আবার পর্দার কথা বলতেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউগরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ এবারে বললেন, ওগো নবী আমার শোনো, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, ও নবী আমার শুনো, আপনি নিজে আপনার বিবিদেরকে বলেন, ওয়া নিসাইল ওয়া বানাতিক, আপনি আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিন নারীদেরকে বলেন তারা যেন নিজের চেহারা ঘুরে রাস্তায় চলাফেরা করে, এক কথায় তারা যেন নিজের ইজ্জত সম্মান আবরু হেফাজত করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বারা বললেন, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমার আল্লাহ বললেন, ও নারীরা ভালো করে শোনো, তোমরা যখন কোনো প্রয়োজনে ঘর থেকে বের হইবা, তোমরা যখন কোনো প্রয়োজনে বাবার বাড়িতে যাইবা, ওগো আমার মা ভালো করে শোনো, তোমরা যখন কোনো প্রয়োজনে বাজারে যাওয়ার দরকার হয়, কোনো প্রয়োজনে যখন হাসপাতালে যাওয়ার দরকার হয়, কোনো প্রয়োজনে যখন ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার হয়, আমার আল্লাহ এটা বললেন, তোমরা যখন বাহিরে তোমরা বের হইবা, তখন মাথার উপরে যে কাপড়টা দিবা, এটার একটা অংশ সামনে টানিয়ে আনিয়া ইউদনিনা মিন জালাবিবিহিন, সামনের একটা অংশ টানিয়া তোমাদের বক্ষ দেশে তোমরা ফেলে রাখবা। সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, যখন তোমরা ঘর থেকে বের হইবা, তখন সামন থেকে একটা অংশ টানিয়ে আনিয়া তোমরা সামনের বক্ষ দেশের উপরে ফালিয়ে রাখবা। মাত্র একটা বা দুটা চোখ তোমরা খোলা রাখবা, যেন রাস্তায় চলতে কোনো দুর্ঘটনার শিকার না হওয়া লাগে। সুবহানাল্লাহ হইতে না? কাজেই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বিধান আমাদেরকে দিলেন। ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন তোমরা সারাটা শরীর আবৃত করবা। এরপরে যখন ঘর থেকে বের হইবা, বের হওয়ার সময় নেকাব, যেটাকে বলা হয় নেকাব বা হিজাব, এটা সামনের দিকে টানিয়া আনিয়া এরপরে বক্ষ দেশের উপরে রাখবা। সুবহানাল্লাহ। জোরে বলেন। কাজেই কোনো সমস্যা আছে? আর কথা জোরে হয়, আর কোনো সমস্যা আছে? কাজে দুটো চোখ তো খোলা, কোনো সমস্যা নাই। এরপর আল্লাহ বলতেছেন, চোখটা খোলা রাখবা এখানে, এই চোখটা খোলা এখানে রাখতা। আমি কিন্তু বাঙ্গিয়া বুঝাই গেছি, কথাগুলো ভালো করে বুঝছো। এরপর আমার আল্লাহ বলতেছেন, যালিকা আদনা আইয়ুগরাফনা ফালা ইউযাইন। এ মা ভালো করে শুনবা, রাস্তায় বের হওয়ার সময় যখন তোমার দুইটা চোখটা খোলা রাখবা, ওগো আমার মা,
ও আমার বোন ভালো করে শোনো, এরপরে সামনের একটা অংশ যখন তুমি চারার দিকে ঢেলে দিবা, এরপরে সামনের অংশ দিয়া তোমার বক্ষ দে যখন তুমি ঘুরিয়ে রাখবা, মাত্র দুইটা চোখ খোলা, আমার আল্লাহ বলেন এটা কেন তুমি করবা, ভালো করে শোনো, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, রাস্তায় যখন তুমি হাঁটবা এটা তোমাকে চিনার জন্য সহায়ক হবে, তোমাকে চিনলে অন্য পুরুষ তোমাকে টিটকারি মারবে না, ঠিক কিনা? আইয়ুদাইন ফালা ইউদাইন মানে তোমার চিনলে কোনো পুরুষে কষ্ট দিত না, টিটকারি মস্কারি শক্তিফা দিত না। কিন্তু আজকে আমরা এমন ভাবে বুরকা পরি, সিনা ওই জানাই মা না আমার বিবি না আমার বোন, কথা জোরে হন ঠিক না? তখন রাস্তা টিটকারি মারে কি মারে না? টিটকারি। এজন্য আমার আল্লাহ রাব্বুল বলেছেন যখন তুমি ঘর থেকে বের হইবা, তুমি হাসপাতালে যাইবা, রাস্তাঘাটে যাইবা, তুমি বাজারে যাইবা অথবা অন্য কোনো জায়গায় যাইবা, তাহলে আল্লাহ বলতেছেন সামনের একটা অংশ আনিয়া শক্ত করে টান দিয়া বুক পর্যন্ত তুমি আনো, এরপরে মাত্র দুইটা চোখ খোলা থাকবে, এরপর তুমি রাস্তায় বের হও, তখন তোমাকে চিনা সহজ হবে, অন্য কোনো পুরুষ তোমাকে মাগো ও আমার বোন ও আমার স্ত্রী, অন্য কোনো পুরুষ তোমাকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ হইতা না, অন্য কোনো পুরুষ কষ্ট দিবে না। এখন একা একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর তাইলে তো মনে হয় আমার বিবি ঘর থেকে বাইরে হইতে পারবো, আমার মনে যাওয়া লাগতো না। না না, এক কথায় মহিলা ঘর থেকে পুরুষ ছাড়া বের হওয়া ডাইরেক্ট হারাম। কথা বুঝছেন নি? কথা বুঝুন না আমার? যেমন ধরো ঘর থেকে লামাগাজি ও কেশবপুর হলে কেশবপুর ধরেন একটা উদাহরণ, কেশবপুর থেকে একজন মহিলা একা একা বের হয়ে বাজার আইতে পারতো না, হয়তো তার ছেলে দেখা লাগবো, না হয় তার স্বামী, আর না হয় তার ভাই, না হয় তার বাবা। কথা জোরে হন ঠিক কিনা? আর আজকে আমরা এত সাহস হয়েছে, কোন সমস্যা নাই স্বামী আমি লামাগাজি বাজার, আমার ভাই যাবা শুনে আমার দুলা ভাই আসুন, সমস্যা না, তুই ফোন করে হইলাও আমি যাই মুখে লাগে মার্কেট করে একা একা লই মনে হেও কত হিজরার করে হিজরা জানি হয়, তুই যাই গিয়ে আমি দুলা ভাইরে ফোন করে কইলাম ও আব্দুল্লাহ তোমার বাবি যার একটু বাজার খরচ করে দিলাই, নাউজুবিল্লাহ কইতাই নাই এরকম আছে না? না, হে গরো ঘুমায় তার বিবিরে সিলেট মার্কেটে ফাটায়, হে গরো ঘুমায় তার বিবিরে বাচ্চারে দিয়া ছোট বাচ্চারে দিয়া মালামাখাজি মার্কেটে ফাটায়, এরকম আছে না নাই? কত জোর আছে না নাই? আছে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন, এরকম আছে বেপরদায়। এজন্য আল্লাহর নিষেধ কোন মহিলা একা 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 কোন জায়গায় সফরে বের হতে পারবে না, একা একা বাড়ি থেকে সিলেট যাইতে পারবে না, কোন পুরুষ সাথে নেও। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা আদনা আইয়ুগরাফনা ফালা ইউযাইন। ওগো আমার মা শোনো, তুমি যখন ঘর থেকে বের হইবা তোমার ছেলে সঙ্গে রাখো, তোমার বাবা সঙ্গে রাখো, তোমার ভাই সঙ্গে রাখো, অথবা তোমার স্বামী সঙ্গে রাখো, এতে তোমাকে চিনা সহজ হয়। আর তোমাকে যখন চিনে ফেলবে অন্য পর পুরুষ তোমাকে আর টিটকারি মারবে না, কেউ তোমার কষ্ট দিবে না। গেল 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার, মহিলা ঘর থেকে বের হইছে, মহিলা ঘর থেকে কি হইছে? বের হইছে, অথবা মহিলা ঘরও আছে। এখন আপনি আপনার চাচার ঘরের বইনের দ্বারা যাইতা, এরকম কিছু দরকার আছে না? চাচার ঘরের বইনের সাথে চাচার ঘরের বাইর দরকার আছে, মামাতো বোনের সাথে মামাতো বাইর দরকার আছে, ফুফাতো ভাইয়ের সাথে ফুফাতো বোনের দরকার আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, মামার ঘরের ভাই মামার ঘরের বোনের সাথে পর্দা করতে হইব, চাচার ঘরের ভাই চাচার ঘরের বোনের সাথে পর্দা করতে হইব। করা লাগে না? কথা জুড়ে হন না? একজন মহিলার 14 জন পুরুষের সাথে পর্দা করা লাগে। কয়জন পুরুষ? কথা হন না আপনারা? 14 জন। একজন পুরুষ আবার 14 জন মহিলার সাথে পর্দা করা লাগে। এখন আমার কত হইল, বাকি সব বাদ দিলাম, শালি দুলাভাইয়ের সাথে পর্দা করা লাগেনি, এটা লাগে না? আমার না লাগলে, যদি লাগে তাহলে ঝগড়া হয় এখানে, ফ্যামিলি তালাক হয় এখানে, তালাক হয় কি হয় না?
তোর বিয়া করছি তোর বইনের বাড়িতে গেলাম, তোর বাড়িতে গেলাম, তোর বইন আমার সাথে মাছলো না, তোর বাড়ি তার যাইতামই না। আছে না নাই? কথা জোরে আছে না নাই? আছে না নাই? এরপরে বিবি পর্দা করে, বিবি দেওয়ারের সাথে মাতে না, কিন্তু দেওয়ার ঝগড়া লাগায় এখানে, হ্যাঁ তোমার বউর ধরা যাইতাম নাই, এই বাড়িতে থাকতাম নাই, তুমি কি রাত বেড়ি বিয়া করে আনছো, তোমার বউ আমার সাথে মাতে না, তা আমি এই বাড়িতে থাকতে কি দেখো? আছে না নাই? কথা জোরে আছে না নাই? এরকম আছে, কিন্তু হ্যাঁ কথা বলা যায়, তবে মাঝখানে পর্দা রাখা লাগে না। আল্লাহ বলেছেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আমার আল্লাহ বারা বললেন, ওরে বান্দা, ও বান্দি ভালো করে শোনো, ও ভাই তুমি এবার তোমার চাচার ঘরের বইনের সাথে কথা বলবা, তুমি তোমার মামাতো বইনের সঙ্গে কথা বলবা, তুমি তোমার ফুফাতো বইনের সঙ্গে কথা বলবা, এবার তুমি তোমার নানার ঘরের বইনের সাথে কথা বলবা, এবার তুমি তোমার মামুর বইনের মেয়ের সাথে কথা বলবা। আমার আল্লাহ বারা বললেন, ওরে বান্দা শোনো, ও আমার বান্দি ভালো করে শোনো, একজন বেপরদা নারী আর একজন বেপরদা পুরুষ যখন কথা হয়, মাঝখানে একটা পর্দা রাখতে হয়। কি রাখতে হয়? আপনারা আমার কথা বুঝেন না মনে হয়, তাহলে কথা হয় মাঝখানে কি রাখতে হয়? পর্দা রাখতে হয়। সরাসরি ফেস টু ফেস কথা বলা জায়েজ নাই, কারণ তোমার সঙ্গে আমার দেখা করে জায়েজ নাই, কথা বলা আছে না। হ্যাঁ কথা বলতে পারবো, তবে মাঝখানে একটা পার্টিশন রাখা লাগবো, মাঝখানে যে কাপড় ফালান, মাঝখানে সামনে একটা ঘর আছে, এখানে একটা ঘর, মাঝখানে পার্টিশন আছে, এই পার্টিশন ফালাইয়া এরপরে কথা হইল, সরাসরি দেখা দিয়া কথা হওয়া যায়। وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا, তুমি তোমার মামাতো বোনের কাছ থেকে কিছু আনবা, তুমি তোমার ফুফার ঘরে বসে কথা কিছু বলে কিছু কথা কিছু জিনিস আনবা, অথবা মামাতো বোনের সঙ্গে কথা বলে কিছু তুমি আনবা। আমার আল্লাহ বারা বললেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তুমি যদি অন্য নারীর সঙ্গে কথা বলতে হয়, অন্য পুরুষের সঙ্গে নারী কথা বলতে হয়, অন্য নারীর সঙ্গে পুরুষ কথা বলতে হয়, মাঝখানে বাধ্যতামূলক একটা পার্টিশন রাখতে হয়। সুবহানাল্লাহ। এছাড়া আর কোন সিস্টেম নাই। কিন্তু আজকে আমরা দেখা যায় কের পার্টিশন আর কের পর্দা। ঘরের ভিতরে গেছে মামার ঘরের ভাই গিয়া আসসালামু আলাইকুম, কের সালাম আর কের অনুমতি, ডাইরেক্ট ফাঁক করো। কথা হয় না, আছে না? কথা জোর হয় না, আছে না? হি ভিডিও দেখা পরে খুশি, আল্লাহ ভাই সাহেব আইছনি, বহুত দিন হরাইছে, আমরা ভুলে গেছে মনে হয় তুমি। এরকম আছে না? সিস্টেম আছে না? না একবার মাইমে ডাকি একবারে ভাগ করে লয়ে যান কি, আল্লাহ আব্দুল্লাহ তুমি তোমার মামার ঘরে ভুলে গেছো রে। ও হচ্ছে আমরা গরিব মানুষ তো, এলে আমরা বাড়িতে আইতে তোমার মন চায় না। হ্যাঁ তো বিদেশি এর লাগে মায়া মহব্বত লাগায়, নাউজুবিল্লাহ হইতা না। কিন্তু এই একটা বিধান চালু করলেই আমরা মামার ঘরে বোনের সাথে, চাচার ঘরে বোনের সাথে, ফুফাতো বোনের সাথে, তালতো বোনের সাথে কথা হওয়া বন্ধ হয়ে যাবে। শুধু একটা বিধান চালু করলেই, কোনটা? ঘরের পর্দার বিধান, ঘরের পর্দার বিধান।